হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। কিন্তু গরমের জন্য জানি সবারই খুব কষ্ট হচ্ছে। তো উফ, কিছুর মাথায় লেগে গেল ধাম করে লাইটটাতে। আসলে স্ট্যান্ডে ফোনটা লাগাবো, লাগিয়ে তারপরে ভিডিওটা বানাবো। সেই জন্য আর কি এখন স্ট্যান্ডটাকে আমি নিয়ে যাচ্ছি সাথে করে। আর যেহেতু ঘরের মধ্যে মানে এদিকে জিনিস ওদিকে জিনিস এই করে করে ঘরে একদম জায়গা নেই, সেহেতু নিতে গিয়ে না খালি এদিক ওদিক গুঁতো খাচ্ছি। অনেক কষ্টে এটাকে বের করে নিয়ে এসেছি। আর এখন আমি যেটা করছি সেটা তো তোমরা থাম্বনেলটা দেখে বুঝেই গেছো কি বানাতে চলেছি, মানে কি ভিডিও করতে চলেছি। তো যাই হোক, তবুও বলে দিই, অতিরিক্ত গরম পড়েছে। মানে গরমের জ্বালায় সবাই মানে নাজেহাল হয়ে যাচ্ছে আর কি। তার মধ্যে এই যে চড়া রোদ দেখো, এই মোটে বাজে হচ্ছে 10:30, তাতে রোদ্রের যা তেজ দেখো খালি। আর এই গাছ দুটো আমি মানে ওই যে বড় গাছটা দেখছো, ওই বড় গাছটার থেকে এগুলো বেরিয়েছিল, কেটে কেটে লাগিয়েছি আলাদা টবে। কিন্তু এই যে রোদ, এই রোদ্রে যদি রাখি এই গাছ আমার পুরো পাপড় ভাজা হয়ে যাবে, মরে যাবে, পাপড় ভাজা হয়ে যাবে, মানে মরে যাবে কি শুকিয়ে পাপড় হয়ে যাবে যা রোদ। দেখো তুমি, দেখো, দেখেছো? এই দেখো, মানে সাংঘাতিক রোদ, সাংঘাতিক গরম, মানে নাজেহাল হয়ে যাচ্ছে লোক। তো যাই হোক, সেই জন্য আর কি চলে এলাম আজকে এই ভিডিওটা নিয়ে। তো দেখো সব মানে এই যে ছাদটা দেখছো না, এই ছাদটার নিচে যে ঘরটা রয়েছে, ওই ঘরটায় দুপুরবেলা আমরা শুই, কারণ ওপরে তো আসা যায় না। ওপরে তো মানে সাংঘাতিক অবস্থা, তখন আসলে হয়তো ঝলসে যাবে সেরকম। তো যাই হোক, ওই ঘরটায় শুই যখন নিচে দুপুরবেলা, মানে আমরা শুই বলতে মেয়ে শয় আর কি। আমি দুপুরবেলা খুব একটা শুই না। কোনোদিন যদি কোনো কারণে ঘুমের ডিস্টার্ব হয় রাত্রে, তখন চেষ্টা করি দুপুরে একটু ঘুমিয়ে নেওয়ার। তাছাড়া আমি খুব একটা শুই না। মেয়ে শয় দুপুরবেলাটা, খুবই কষ্ট হয়, বিছানাটা এত গরম হয়ে থাকে, খুব কষ্ট হয়। আর হাওয়াটা যে নামে না, পুরো মনে হয় আগুনের গোলা, মানে হাওয়াটাও প্রচুর গরম নামে। তো তার জন্য আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আর দেখো, যেই ঘরে এসি রয়েছে সবসময় 24 ঘন্টা এসি চালাই না আমি। আর আমি মেয়েকেও রাখি না, কারণ মানে আমি যেটা, আমার যেটা মনে হয় যে আমি যদি দুপুরবেলা এসি থেকে বের করি, তারপরে 1 ঘন্টা ওকে বাইরে খেলতে দিই, তারপর আবার এসে পড়তে বসে, তো ওই 1 ঘন্টা যে ও বাইরে খেলবে, সেই টাইমটা ওর কাছে অনেক বেশি কষ্টের হবে। আর এইভাবে কি হবে, ওর শরীরটা খারাপ হবে। মানে বাইরে খেলতে গেলে এমনিই তো ঘেমে সেমে চলে আসে, সেটা তো বাদই দাও, কিন্তু যখন এসি থেকে বেরিয়ে যাবে তখন কিন্তু গরমটা আরো অতিরিক্ত লাগবে, তো ঘামটা আরো বেশি হবে, তাতে শরীরটা খারাপ হবে। ঠান্ডা তো লাগার ব্যাপারই আছে, তো সেইখানে আমি আর কি, ওর এমনি ঠান্ডার ধাত আছে, একটু এদিক ওদিক হলে ঠান্ডা লেগে যায়। তো সেই জন্য আমি ওইসব মাথায় রেখে আমি ভেবেছি না, এই ঘরটাকে একটু ঠান্ডা রাখবো, দুপুরবেলাটা আমি এসি চালাবো না, দুপুরবেলাটা এখানে শোয়াবো। হ্যাঁ, যখন দেখবো নেহাতে পারছি না, তখন তো ব্যাপার আলাদা। তো সেটা রাত্রিবেলাটা ঠিক আছে, যেহেতু অনেকক্ষণ থাকতে হচ্ছে, আর দুপুরবেলা 1 ঘন্টা ঘুমায়, তো সেই জন্য আর কি এই ঘরটাকে একটু ঠান্ডা রাখবো চেষ্টা করছি। তো তার জন্য আমি একটু ব্যবস্থা করব। তো চলো, তোমাদের সঙ্গে সেটাই এখন শেয়ার করতে চলেছি। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আগে তো আমি এই গাছগুলোকে ঘরে রেখে আসি, নাহলে এই গাছগুলোকে আর বাঁচানো যাবে না। আমি রাত্রিবেলা হলে গাছগুলোকে বাইরে বের করে দিই, তখন একটু ঠান্ডা পাবে। আর এই সকালবেলা হলেই গাছগুলো আবার ঘরে ঢুকিয়ে রাখছি। তো হয়ে গেছে, গাছ ঢুকিয়ে দিয়েছি। উফ বাবা, ছাদটা কি গরম, পা দেওয়া যাচ্ছে না গো, সাংঘাতিক, মানে পাই দেওয়া যাচ্ছে না ছাদে। এখনই এই অবস্থা ভাবো, আর মানে এখনো তো গরম বাকি রয়েছে, আরো গরম পড়বে। আর তার মধ্যে তো মানে আরো দুপুরও হবে। এই যে দেখো, এই চটগুলো আমাদের আসে, মাল আসে এই চটগুলোর মধ্যে করে, মানে মালের যে থানটা আসে না, সেই থানগুলো এই চট ইয়ে করে আসে, তারপর প্লাস্টিকের বস্তাতে আসে। সেটাই আর কি মাথা থেকে বুদ্ধি খেলিয়েছি। আমি কি করি বলতো, কিছুক্ষণ বাদে বাদে এসে ছাদের মধ্যে 2-4 বালতি জল ঢেলে দিয়ে চলে যাই। তো তোমাদের দাদা বললো কি, চটগুলো দিয়ে দিলেই তো হয়। তো বলেছে ওই পর্যন্তই, যদিও ওর টাইম নেই, ও করবে না। আমি ভাবলাম, বলেছে ঠিক আছে, বুদ্ধি যখন দিয়ে দিয়েছে আমিই করে ফেলবো। এই চটগুলোকে এখন মোটা করে দিয়ে দেবো আগে বাবা, তারপরে কি করবো বলতো, কিছুক্ষণ বাদে বাদে এসে খালি জল ঢেলে দিয়ে চলে যাবো। চটগুলো ভেজা থাকবে, তাতে করে ছাদটা তো গরম হবে না, আর হলেও খুব একটা হবে না, হবে তবুও হবে, কিন্তু অত হবে না। দেখি না এরকম ভাবে করে যদি আর কি নিচের ঘরটা একটু ঠান্ডা রাখতে পারি, একটা ঘর অন্তত। না, এগুলোকে বাবা ঘর দিয়ে কেটে নিয়ে আসি, প্রচন্ড রোদ্দুর।
এই গাছটা আমার ঘরের মধ্যে থাকে, যেটাকে কয়েকদিন বাইরে বের করছিলাম রোদ লাগানোর জন্য। হয়ে গেছে কয়েকদিন, অনেক রোদ খেয়ে নিয়েছো বাবা তুমি, এবার ঘরে যাও, নাই তো তুমি এবার শেষ। এই যে দেখো হয়ে গেছে পুরো ছাদের মধ্যে, মানে যতটা ছিল অতটা বিছিয়ে দিয়েছি, যেখানটা রোদটা বেশি পড়ে। এবার খালি জল ঢালবো আর এগুলোকে ভেজাবো আমি। হয়ে গেছে, সব ভিজিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ বাদে বাদে এসে এগুলোকে জল ঢেলে ঢেলে দিয়ে চলে যাবো। মোটামুটি এ তো মনে হচ্ছে 15-20 মিনিটে সব শুকিয়ে যাবে। যাই হোক, আধা ঘন্টা বাদে বাদে আসবো আর একবার করে ভিজিয়ে দিয়ে চলে যাব। তাতে যদি নিচের ঘরটা, মানে কয়েকদিন দিয়ে তো দেখি মনে হয় কিছুটা ঠান্ডা থাকবে, অন্তত ছাদটা এখন ঠান্ডা হয়েছে, পা দেওয়া যাচ্ছে, যা গরম ছিল অতটা নেই। তো চলো এবার যাই নিচে গিয়ে, এখন রান্না বাকি আছে, রান্নাটা করে নিই। বন্ধুরা আমি চলেই যাচ্ছিলাম, কিন্তু একটা ভালো জিনিস চোখে পড়ে গেছে, চলো তোমাদেরকে একটু দেখাই। দেখো এই যে দেখো, ড্রাগন ফল গাছটায় এই বছরের প্রথম এই যে ফুল চলে এসেছে অলরেডি একটা। আমি এটা দেখিনি, মানে কেউই দেখিনি আমরা এখন। এই দেখো ফুলটা এসছে, কেবল ছোট্ট হয়েছে, আর আমরা এখনো কেউ এটাকে দেখিনি। তো আমি ফার্স্ট দেখলাম, বুঝতেই পেরেছি, কারণ তোমাদের দাদা দেখলে বা মেয়ে দেখলে আমাকে বলতো। তো যাই হোক, এখনো দেখেনি, আমি ওদেরকে এখন বলবো গিয়ে নিচে গিয়ে। তো চলো, তো আমাদের রান্না বান্না হয়ে গেছে আর এখন খেতে বসেছি, মানে খেতে দিয়েছি, আমি এখনো বসিনি। আর কি কি রান্না হয়েছে দেখো, আজকে করেছে হচ্ছে কচুর শাক মাছের মাথা দিয়ে, তাও আবার কাতলা মাছের মাথা। বাবা চিংড়ি মাছ কোথায় পেলা? আর চিংড়ি মাছের মাথা দিয়ে আবার কচুর শাক করবে নাকি? চিংড়ি মাছ দিয়ে করে, কচু করেছি, বাহাত তোলে খাবার জিনিস, মানে কাতলা মাছের মাথা দিয়ে কচু শাক করেছি, আর টক ডাল আর বড়া ভাজা। ব্যাস, গরমের হালকা পাতলা খাবার। তার সঙ্গে রয়েছে শসা আর পেঁয়াজ, যদিও পেঁয়াজটা আমি খাই না, তোমার দাদা খায়। চলো এবার ঝটপট করে খেয়ে নিই আমরা, তাই না মামা? কেমন হয়েছে কচু? হ্যাঁ বলো। একদম ভালো লাগে না, খেতে হবে না, ছেড়ে দাও, নিয়ে নাও বলবে, অথচ এরকম হাতটা দিয়ে রেখে দেবে থালায়। কেমন হয়েছে মামা? হেভি। আরে কচুটা কোথা থেকে নিয়ে এসছো? লক্ষ্মী বৌদি। অ্যাকচুয়ালি লক্ষ্মী বৌদি বলতে মানে আমাদের মালকরে একজন বৌদি আছে, ও তো ওদের বাড়ির পাশে কচুটা বেশ ভালো হয়, উনি তুলে তুলে দেয় মাঝে মাঝে, আর নিয়ে আসে মাল দিতে যায় যখন নিম পাতা দেয়। আমার বেশ ভালোই হয়, নিম পাতা কচুর শাকটা বেশ ভালো একটা জায়গা পেয়েছি। কচু ভালো, কচুটা ভালো, খুব সুন্দর। আমাদের এখানেও কচু আছে, কিন্তু বলেই না কচুগুলো, একদম ভালো না। হ্যাঁ দেবো। এই যে কি সুন্দর হয়েছে, হেভি টেস্ট হয়েছে। চলো এবার আমি খেয়ে নিই, আর বেশি কথা বলা যাচ্ছে না। এই যে এখনো বস্তাগুলো মোটামুটি একটু ভেজা আছে, কিন্তু আবার জল ঢেলে দেবো। এই ভেজা থাকতে থাকতে জল দিলে একটু অল্প জলের মধ্যে হয়ে যাবে, তাহলে আর গরমও হবে না ছাদটা। মানে এই তো জল ঢেলে দিয়ে তারপর আমরা খালি স্নান করে খাওয়া দাওয়া করেই এসছি। তাতে এখন মোটামুটি ঠান্ডাই আছে, জানো তো, খুব যে গরম তা কিন্তু নয়। আবার জল ঢেলে দিই। ভালোই একটা বুদ্ধি পেয়েছি, দেখি যদি কাজে লাগে। অন্তত একটা ঘর ঠান্ডা রাখা যাবে তাহলে। আর যা রোদ দিয়েছে দেখো, জামা কাপড়গুলো সেই তখন মানে মেলেছি, মানে আধা ঘন্টা হয়েছে, সব শুকিয়ে গেছে। তো
জানো তো বন্ধুরা, আমরা একটুখানি বেরিয়েছিলাম, তার কারণ হচ্ছে আজকে যে কচু শাক রান্না করেছিলাম, ওই বিট্টু দাদের বাড়িতে গেলাম, একটুখানি কচু শাক দিয়ে এলাম। আর আর কি আর গেলাম হচ্ছে ওখান থেকে একটা মেলা বসেছিল, তো ওটা এমনি মেলা নামমাত্র গেছি, মানে গেছি আর এসছি। অ্যাকচুয়ালি আমার আজকে যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু বাপ বেটি মানে জোর জবরদস্তি করলো, তাই গেলাম, খালি ঢুকলাম আর একটু বেরিয়ে চলে এলাম, কারণ কালকে স্কুল আছে। তো বেশি রাত করা যাবে না, রাত করলে অসুবিধা হবে, কারণ সকালবেলা উঠতে হবে। তো ওই জন্য আর কি ঢুকেছি আর বেরিয়ে চলে এসেছি। আমি বলছি কালকে যাওয়া যাবে। আর আমি সেরকমভাবে রেডি হয়েও যাইনি, জাস্ট এই জামাটা পরে চলে গেছি। তো ওই জন্য আর কি আজকে আর ইয়ে করিনি, টাইম লাগাইনি, তো চলে এলাম। আর কচুর শাকটা আমরা খেলাম, বিট্টু দাদের একটু দিলাম, আমাদের বাড়িতে যে বৌদি মাল ভাজ করে ওনাকে একটু দিয়ে দিয়েছি, বাড়িতে নিয়ে গেছে। তো কচু শাক না দেখতে অনেকটা হয়, করলে একটুখানি হয়ে যায়। আর তারপরে এইসব রান্নাগুলো কি বলতো, সবাইকে একটুখানি দিয়ে দিয়ে খেলে আমার খুব ভালো লাগে আর কি। কারণ এগুলো তো সব সময় সবার বাড়িতে মানে সচরাচর করাটা সম্ভব হয় না, সেই জন্য আর কি একটুখানি দিয়ে খেতে ইচ্ছে করে, তো এই জন্য একটু দিয়ে দিয়ে খাই, মানে এইসব একটু যে এইসব রান্না করলে আর কি। তো ঠিক আছে, চলো সবাই মিলে খেলে একটু মজাটা বেশি লাগে, সেটা অল্প হোক বা বেশি হোক, আমার কাছে মনে হয় তো ভালো লাগে আর কি সবাইকে দিয়ে খেতে। চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য গুড নাইট।